ওকে, সো আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস অ্যান্ড টুডে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। গতকালকে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জেনেছি। এই ক্যান্ডেলগুলো কোথায় হলে আমরা ট্রেড নিতে পারবো সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে। ওকে, সো আমরা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিছুটা জানি, বাট কোথায় ড্র করব, কিভাবে ড্র করব সেটা হচ্ছে আমরা জানি না। সেটা হচ্ছে আজকে আমরা দেখে নেব। আর সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমাদের পরশুদিন মানে কালকের পরের দিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল হবে এবং তার পরের দিন থেকে হচ্ছে আমাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। সো ডিপোজিট সংক্রান্ত যত আলোচনা আছে সেগুলো আমরা ক্লাস শেষে আলোচনা করব। ওকে, সো আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আমি এইখানে একটি মার্কেট ওপেন করেছি, চার্ট মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে ডেরিভের একটা প্যাটার্ন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুই টাইপের ক্যান্ডেল, রেড কালার আর হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। আমি এটার টাইম ফ্রেমটাকে একটু ছোট করে দিই। ওকে, সো আমরা কি জানি যে মার্কেটে প্রাইস ওঠানামা করে, মার্কেটে প্রাইস উপরে যায়, মার্কেটে প্রাইস নিচে যায়, মার্কেট কমে, মার্কেটে প্রাইস বাড়ে, এরকম হয়। আচ্ছা, আমরা কি মার্কেটের ট্রেন্ড সম্পর্কে জানি? মার্কেটে কত রকমের ট্রেন্ড হয়? মার্কেট 3 রকমের ট্রেন্ডে চলে। ক রকমের ট্রেন্ড? 3 রকম। ট্রেন্ড কি? ট্রেন্ড হচ্ছে এই যে মার্কেট উপর থেকে নিচের দিকে নামলো, এটা হচ্ছে একটা ট্রেন্ড। আর এই ট্রেন্ডকে আমরা বলি ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। প্রাইস কমেছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তারপর আপ ট্রেন্ড কোনটা? এই যে মার্কেট এখান থেকে উপরের দিকে গেল, এটাকে আমরা বলি আপ ট্রেন্ড। ওকে, মার্কেটে কয় রকমের ট্রেন্ড হয়? 3 রকমের, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে। মার্কেট কি করে? একই ঘরের ভিতরে আপ ডাউন করে। যেমন মনে করেন একটা প্রাইস শুরু হয়েছে 1 টাকা থেকে, প্রাইসটা 100 টাকায় গিয়ে থেমেছে। আবার ধরেন প্রাইসটা 100 টাকা থেকে 10 টাকায় নেমেছে। আবার ধরেন 10 টাকা থেকে প্রাইসটা 90 টাকায় গিয়েছে। আবার ধরেন 90 টাকা থেকে 1 টাকায় নেমেছে। আবার ধরেন 1 টাকা থেকে 95 টাকায় গিয়েছে, অথবা 97 হতে পারে, অথবা 100 টাকা হতে পারে। কিন্তু প্রাইসটা কি করছে? 1 টাকা থেকে 100 টাকার ভিতরে ঘোরাঘুরি করছে। 100 টাকার উপরেও যেতে পারছে না, 100 টাকার নিচেও নামতে পারছে না, একটা প্রাইসের ভিতরেই সীমাবদ্ধ আছে। এটাকে বলি আমরা সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড তো বুঝি, মার্কেটে প্রাইস বাড়ছে বাড়ছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেটে প্রাইস কমছে কমছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর যে প্রাইসটা একই ঘরের ভিতরে আপ ডাউন করে সেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। যেমন এইখানে আছে, প্রাইসটা যখন উপরের দিকে গিয়েছে, এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে নামা শুরু করেছে। ওকে, আবার কি হয়েছে? নিচের দিকে নামার পরে এইখানে বাধা পেয়েছে, এখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। সো আমি এইখানে একটা লেভেল নিলাম। ওকে, এখন দেখেন কি হয়েছে? প্রাইসটা কি একটা ঘরের ভিতরে আপ ডাউন করছে? একটা ঘরের ভিতরেই কিন্তু আপ ডাউন করছে। গতকালকে একটা ঘর এঁকেছিলাম না? গতকালকে একটা ঘর এঁকেছিলাম যে উপরে যাবে, নিচে যাবে, বাড়ি খাবে, এরকমটা এঁকেছিলাম, রাইট? এইখানেও ঠিক ওরকমটাই কাজ করছে। পরে একটা পর্যায়ে গিয়ে কি হয়? লেভেলটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে পরে ভেঙে যায়। পরে কি হয়? ভেঙে যায়। ঠিক এরকমটাই হয়েছে এখানে। উপরে বাড়ি খেয়েছে, আবার নিচে বাড়ি খেয়েছে, আবার উপরে বাড়ি খেয়েছে, আবার নিচে বাড়ি খেয়েছে, আবার নিচে বাড়ি খেয়েছে, আবার এখান থেকে কি করেছে? লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে গিয়েছে। এখন আমরা কখন বুঝবো যে কোন লেভেলটা ভেঙে যেতে পারে? আমরা কিভাবে বুঝবো যে এখন
কোন লেভেলটা ভাঙতে পারে। মার্কেট কি এরকমই একটা ঘরের ভিতরে ঘোরাঘুরি করবে? নো। মার্কেট কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার লেভেলটাকে ভেঙে দিবে। তার লেভেলটাকে কি করবে? ভেঙে দেবে। আর এগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলো বুঝবো হচ্ছে আমরা চার্ট প্যাটার্নের মাধ্যমে। এই প্যাটার্ন গুলো হচ্ছে আগামী কালকের টপিক আমাদের। এই প্যাটার্ন গুলো হলেই আমরা বুঝতে পারবো। যেমন এইখানে হচ্ছে আমাদের ট্রিপল বটম। ট্রিপল বটম প্যাটার্ন হয়েছে যেই কারণে মার্কেট কি করেছে? তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। যেমন ট্রিপল বটম হচ্ছে এই যে একবার আঘাত করেছে। আবার এইখান থেকে উপরের দিকে গিয়ে একবার আঘাত করেছে। ওকে? দেখেন আমি একটু ড্র করি। ওকে? আবার এইখানে একবার আঘাত পেয়েছে। ওকে? কয়বার আঘাত পেল নিচে? ২ বার বাড়ি খেয়েছে কিন্তু অলরেডি ২ বার কিন্তু বাড়ি খেয়েছে। ওকে? আবার এখান থেকে উপরের দিকে গিয়েছে, গিয়েছে। আবার কি করেছে? এইখান থেকে এসে এইখানে একবার বাধা পেয়েছে। তাহলে কয়বার বাধা পেল আমাদের এই লেভেলটাতে? কয়বার বাধা পেল? ৩ বার কিন্তু বাধা পেয়েছে। এই যে এখানে দেখেন। ১ বার, ২ বার, ৩ বার। ৩ বার বাধা পেয়েছে। আর এই প্যাটার্নটাকে আমরা বলি ট্রিপল বটম। এরকম প্যাটার্ন হলে মার্কেট তার উপরের লেভেলটাকে ভেঙে উপরে চলে যায়। ঠিক আছে? আমি প্যাটার্নটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের সামনে অলরেডি পড়ে গিয়েছে। সো দেখালে ক্লিয়ার হবেন আপনারা। ট্রিপল বটম বলেছি প্যাটার্নটার নাম। ওকে? সো ওকে, প্যাটার্নটা দেখিয়ে দিই। এই প্যাটার্নটি হচ্ছে ট্রিপল বটম। এখানে দেখতে খুব সুন্দর লাগছে, রাইট? কিন্তু মার্কেটে দেখতে তো সুন্দর লাগবে না, স্বাভাবিক। এখানে দেখতে সুন্দরই লাগবে। এখানে দেখেন কয়বার আঘাত করেছে নিচের লেভেলটাকে? ১ বার, ২ বার, ৩ বার। আঘাত করে কি করেছে? পরে উপরের দিকে চলে গিয়েছে, লেভেলটা ভেঙে কি করেছে? উপরের দিকে চলে গিয়েছে। এটা হচ্ছে ট্রিপল বটম। এই প্যাটার্ন গুলো আমরা আগামী কালকে যখন শিখে যাব, তখন কিন্তু আমরা বুঝে যাব যে আমাদের মার্কেট এখন কোথায় যাবে? উপরে যাবে না নিচে যাবে? কোন লেভেলটা ভেঙে যেতে পারে আমরা কিন্তু ভবিষ্যৎ এনালাইসিস করে ফেলতে পারবো তখন। ক্লিয়ার? মার্কেট ফিউচারে কি করতে পারে সেটা কিন্তু আমরা এনালাইসিস আগে থেকেই করে ফেলতে পারবো। ওকে? সো এটা হচ্ছে আগামী কালকের টপিক। এটা জাস্ট আমি আপনাদেরকে আগে থেকে একটু বেসিকটা বুঝিয়ে দিলাম যাতে করে আগামী কালকের ক্লাসটা আপনার সহজ হয়ে যায়। ওকে? সো এখন হচ্ছে আমরা শিখব যে কোথায়, কোথায় আমাদের লেভেল গুলো ড্র করতে হবে আর কিভাবে আমরা ট্রেড গুলো করব। ওকে? সো আমি এগুলো একটু কেটে দেই তার আগে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেইখানে মার্কেট বাধা পায় সেটাই হচ্ছে আমাদের একটা লেভেল। ওকে? যেইখানে মার্কেট বাধা পেয়ে উপরের দিকে চলে যাবে অথবা নিচের দিকে চলে যাবে সেটাই হচ্ছে আমাদের একটা লেভেল। কথা কি বুঝতে পারছেন না? আমি আবারও বুঝাচ্ছি। যেইখানে বাধা পাবে। ওকে? আমি আরেকটু পিছনের দিকে যাই দেখি ভালো কোনো সাইডওয়েজ আছে কিনা। যদি না থাকে ওটা দিয়েই বুঝাবো। এখানে একটা প্যাটার্ন হয়েছে। এই প্যাটার্নটির নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। এরকম প্যাটার্ন যদি হয়, মার্কেট কি করে? আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে যায়। হেড অ্যান্ড শোল্ডার এমন একটা প্যাটার্ন হবে যে প্যাটার্নে মাথা থাকবে এবং মাথার নিচে ২ সাইডে ঘাড় থাকবে। এই যে, এটা হচ্ছে ঘাড় আর উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যাটার্নের মাথা। এরকম প্যাটার্ন হলে কি হবে? মার্কেট কোন ট্রেন্ড আছে? মার্কেট আপ ট্রেন্ড আছে। মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড হয়ে যাবে। মার্কেট এখানে আপ ট্রেন্ড আছে। এই মার্কেটটাই এখন ডাউনে চলে যাবে। এই প্যাটার্ন গুলোর মাধ্যমে। আর এই প্যাটার্ন গুলো হলেই আমরা বুঝতে পারবো। ওকে? এটা ছিল হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আগামী কালকে দেখাবো। এই যে এখানেও একটা হেড এন্ড শোল্ডার আছে। মার্কেট কি করেছে? ডাউনের দিকে চলে গেছে। ডাউনে ছিল, ডাউনে চলে গিয়েছে। আচ্ছা, সাইডওয়েজ এদিকে তেমন একটা নাই যদিও।
আচ্ছা, ওটা দিয়ে দেখি। আমরা শুরুতে যেখানে ছিলাম, কোথায় ছিলাম? আচ্ছা, এইখানে। আচ্ছা, এখন আপনাকে বুঝতে হবে যেইখানে লেভেল বাধা পাবে, যেইখানে বাধা পাবে সেটাই হয়ে যাবে আমাদের একটা লেভেল। এই যে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছিল, যাওয়ার পর কি করেছে? এইখানে এসে বাধা পেয়েছে, রাইট? বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে আসা শুরু করেছে। এখন কথা হচ্ছে এইখানে বাধা পেয়ে কেন নিচের দিকে আসা শুরু করলো? এখন বাধা কোথায় পায়? ছাদে গেলে বাধা পায়। তার মানে এখানে নিশ্চয়ই কোনো ছাদ আছে, যে ছাদটা ইনভিজিবল। ইনভিজিবল বলতে কি বোঝাচ্ছে? যেটা আমরা দেখতে পারছি না। আমরা দেখতে পারছি না, কিন্তু এখানে ছাদ আছে। এখন এটা আমরা কিভাবে বের করব? এটা আমাদের বের করার কোনো দরকার নেই। আমরা বের করতে গেলে আমাদের অনেক পিছনের দিকে যেতে হবে। অনেক কি করতে হবে? পিছনের দিকে যেতে হবে। অনেক পিছনের দিকে যেতে হবে। যেমন এখানে একবার দেখেন। এখানে কি হয়েছে? এখানে একবার বাধা পেয়েছে, রাইট? তার মানে নিশ্চয়ই এখানে কোনো ছাদ আছে। আবার কি করেছে? যখন এইখান থেকে দেখেন, আবার যখন এইখানে ক্যান্ডেল গুলো উপর দিয়ে গিয়েছে, ঠিক সেম জায়গাতে কিন্তু আবার বাধা পেয়েছে। আমরা কিন্তু ফার্স্ট টাইম এইখানে যে ছাদ আছে এটা কিন্তু আমরা দেখতে পারি না। হতে পারে এই ছাদটা পিছনে কোথাও, পিছনে কোথাও আছে, এটা আমাদের খোঁজার দরকার নেই। আমরা দেখব প্রথমে যেখানে বাধা পাবে সেটাই আমরা ছাদ হিসাবে ধরে নিব। কিন্তু কত পার্সেন্ট ধরে নিব? 50%। কারণ পিছনে এই ছাদটা অনেকবার আঘাত পেয়েছে, তাই এটা 50% কাজ করবে। আমরা 50% ধরবো। ওকে, এখানে বাধা পেয়েছে তাই আমি এখানটা কি করেছি? ছাদ নিয়েছি। ঠিক সেম যখন মার্কেট আবার এখান থেকে নিচে গিয়েছে, নিচ থেকে আবার উপরে গিয়েছে, ঠিক সেম এই ছাদে কিন্তু আঘাত পেয়েছে। এই ছাদে কি করেছে? আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পরে কি হয়েছে এখানে একটু দেখেন। এখানে গতকালকে একটা প্যাটার্ন শিখেছিলাম না? মনে আছে? কি প্যাটার্ন শিখেছিলাম? যে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলবে। কি দিয়ে গিলে ফেলবে? বডি দিয়ে। মনে আছে? দেখেন তো প্যাটার্নটা হয়েছে কিনা? হুম, আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, প্যাটার্নটি মনে আছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। কোথায় হবে? আমাদের ছাদে। এই যে, এটা হচ্ছে আমাদের ছাদ। এই ছাদে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এখন 50% আমরা কনফার্ম হয়েছি। বাকি 30% কনফার্ম নিব আমরা কিসের মাধ্যমে? ক্যান্ডেলের মাধ্যমে। তারপর কি হয়েছে? একটা বড় রেড কালার ক্যান্ডেল এসে আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো পরে ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? রেড হওয়ার কথা ছিল। নিচের দিকে যাবে। মনে আছে সবার এই প্যাটার্নটা? দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি প্যাটার্নটা পেয়ে গিয়েছি। ওকে? আ ওয়েট, কোথায়? এই যে এখানে। একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল এসে গিলে ফেলেছে। সো এরপরে ক্যান্ডেল কি হবে? এরপরে ক্যান্ডেল রেড হবে। হয়েছে রেড। আর এখানে কি আমাদের প্রফিট এসেছে? প্রফিটটা বড় কথা নয়। এখানে হচ্ছে আমাদের প্রফিটটা বড় কথা নয়। আমাদেরকে প্রফিট করাবে কে? আমাদেরকে প্রফিট করাবে হচ্ছে রুলস। আর এই যে আমরা শিখছি যেগুলো, এগুলো হচ্ছে আমাদের লসটাকে কমাবে। আপনি যতই শিখেন আপনার কিন্তু লস হবে। একটা দুটা ক্যান্ডেলে লস হবে। তো সেই লসটাকে আপনি কিভাবে রিকভারি করে প্রফিট আনতে পারবেন? সেটা হচ্ছে আপনি ওই যে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম রুলসটাকে ফলো করে। মানি ম্যানেজমেন্ট। এখন আপনি না শিখে, আপনি ধরেন শিখেন নাই। আপনি এখন জানেন না, আপনি আন্দাজে ট্রেড করছেন, হ্যাঁ? এখন এইখানে কিন্তু আমরা জানি অলরেডি রেড কালার একটা ক্যান্ডেল হওয়ার কথা। এরকম প্যাটার্ন হলে কি হবে? একটা রেড কালার ক্যান্ডেল হবে ছাদ থেকে, রাইট? এখন আপনি জানেন না, আপনি আন্দাজে ট্রেড করছেন। আপনি কি করেছেন? না জেনে এখান থেকে আপের জন্য ট্রেড করেছেন। আপনার লস হয়ে গিয়েছে। কিন্তু যখন আপনি জেনেছেন, তখন আপনি কি করেছেন? এখান থেকে কিন্তু আপনি ডাউন এর জন্য ট্রেড করেছেন। তাতে করে আপনার কি হলো? এই যে লসটা হওয়ার কথা ছিল, সেই লসটা কিন্তু হলো না। তাহলে আপনার শেখার মাধ্যমে কি হলো? লসটা কমে গেল। আরেকটা প্যাটার্ন মনে আছে আপনাদের? ইভিনিং স্টার। গতকালকে শিখিয়েছিলাম। দেখেন এখানে কিন্তু ২ টা প্যাটার্নই আমরা পেয়ে গিয়েছি। ইভিনিং স্টার। ইভিনিং স্টার বলতে কি? ইভিনিং স্টার। এখানে কিন্তু আরো একটা প্যাটার্ন আছে আমাদের। আমরা কিন্তু হ্যাঙ্গিং ম্যানও বলতে পারি এটাকে। এটা ঝুলন্ত মানুষ। মনে আছে? এটা ঝুলন্ত মানুষ ঝুলে আছে ফ্যানের সাথে। কোথায় ঝুলে আছে? ছাদে। মনে আছে? পুরো হাতুড়ির মতো দেখতে ঝুলে আছে। তো ঝুলন্ত মানুষটা যদি মারা যায় তাহলে কি হবে? গ্রিন কালার ক্যান্ডেল হবে। আর ঝুলন্ত মানুষটা যদি বেঁচে যায় তাহলে কি হবে? রেড কালার ক্যান্ডেল হবে। তাই আমরা এখান থেকে কি করব? ডাউন এর জন্য ট্রেড করব। আমরা একই জায়গার ভিতরে ২ টা কনফার্মেশন পাচ্ছি। তাই এটা হচ্ছে আমাদের 99% সিওর শট। যেহেতু আমরা একই জায়গায় ২ টা কনফার্মেশন পাচ্ছি, এরপরে ক্যান্ডেল 99% সিওর শট যে ডাউন এর দিকেই
যাবে, আর আমরা বড় অ্যামাউন্টের ট্রেড গুলো এরকম জায়গাতেই করি। আচ্ছা, এখন আসি আমরা দ্বিতীয় প্যাটার্ন যেটা হয়েছে। এখানে দেখেন একটা মর্নিং সরি ইভিনিং স্টার, একটা সকালে ক্যান্ডেল হবে, একটা সন্ধ্যার ক্যান্ডেল হবে, একটা রাতের ক্যান্ডেল হবে, তারপরে আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড করব। দেখেন তো প্যাটার্নটা হয়েছে কিনা। এই যে ইভিনিং স্টার, ওকে, প্যাটার্নটা দেখেন কোথায় হবে, ছাদে হবে। মার্কেট উপরের দিকে যাবে, কোথায় গিয়েছে, ছাদে গিয়েছে, যাওয়ার পরে দুর্বল হয়ে গিয়েছে, দুর্বল ক্যান্ডেল দিয়েছে, আমাদেরকে রাতের ক্যান্ডেল দিয়েছে। আমরা ট্রেড করব এখন কোথায়, আমরা এখন এইখানে ট্রেড করব। এটা আমাদের কি হবে, প্রফিট হয়ে যাবে ডাউনের জন্য। দেখেন তো আমাদের এইখানে প্রফিট হয়েছে কি হয়েছে না, প্রফিট হয়েছে কি হয়েছে না একটু দেখেন। এই যে সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল আমরা এখানে ট্রেড করেছি, এটা হচ্ছে আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ক্লিয়ার? সো আমরা কি বুঝলাম, যে যেইখানে বাধা পাবে সেটাই হচ্ছে আমাদের একটা লেভেল। এখন আসেন, এই যে মার্কেট নিচের দিকে নামলো, এখানে বাধা পেল, বাধা পেয়ে কি করেছে, আবারও উপরের দিকে যাওয়া শুরু করেছে। তাহলে কি এটাও লেভেল? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এখন আসেন, এখানে বাধা পেল কেন? হতে পারে এখানে কোনো ফ্লোর আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, ইনভিজিবল। আমরা যদি পিছনের দিকে যাই তাহলে হয়তো দেখতে পারবো। আমরা এটাকে একটু টেনে দিই। এখন এইখানে দেখেন, এইখানে কিন্তু এই যে ফ্লোরটা কাজ করেছে, কাজ করেছে না, এখানে কাজ করেছে, ঠিক সেম এখানেও কিন্তু একটা ফ্লোর আছে। এই যে ফ্লোর, এই ফ্লোরটাই এখানে কাজ করেছে, আবার এইখানেও কাজ করেছে, এখানেও কি করেছে, কাজ করেছে। আমরা যদি এরকম জায়গাতে কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা কি করতাম, ট্রেড করতাম। ধরেন এরকম জায়গাতে, এই যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটা যদি আমাদের এই যে পাশে রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলটাকে যদি গিলে ফেলতো বডি দিয়ে, তাহলে আমরা এইখান থেকে একটা আপের জন্য ট্রেড করতে পারতাম। যেহেতু বডি দিয়ে গিলে ফেলে নাই, আমরা কোনো কনফার্মেশন পাই নাই, অথবা মর্নিং স্টারের কোনো কনফার্মেশন পাই নাই, হ্যামারের কোনো কনফার্মেশন পাই নাই, তাহলে কি আমরা ট্রেড করবো? ট্রেড করবো না। সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলে গেলেই যে আমরা ট্রেড করব, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের যখনই এরকম লেভেলে মার্কেট চলে আসবে, আমাদের ওই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গতকালকে শিখলাম, সেই প্যাটার্ন গুলো যদি আমরা এখানে দেখতে পাই, তাহলেই হচ্ছে আমরা এখানে ট্রেড করতে পারবো। অনলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলে যদি না হয়, তাহলে কিন্তু আমাদের ট্রেড করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যেটা দেখাচ্ছিলাম। এই যে মার্কেট এখান থেকে বাধা পেল, যে উপরের দিকে গেল, গিয়ে কি করেছে, এখানে বাধা পেয়েছে, এখানে কি পেয়েছে, বাধা পেয়েছে। সো আমরা এখন কি করতে পারি, এখানে একটা লেভেল ড্র করব। ওকে, তারপর মার্কেট এখান থেকে নিচের দিকে নামলো, এখানে এসে বাধা পেল। আমি এখন কি করব, এইখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। ওকে, এখন দেখেন মার্কেট যখনই এরকম লেভেলে আসবে, তখনই আমরা কি করতে পারবো, আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, আসেন এখন দেখি। মার্কেট এখান থেকে বাধা পেয়েছে, বাধা পেয়ে কি করেছে, আবারও উপরের দিকে গিয়েছে। ওকে ফাইন, আমরা এখানে কোনো কনফার্মেশন পাইনি, মার্কেট বাধা পেয়েছে। ওকে, তারপর নিচের দিকে আসলো, এখানেও কোনো কনফার্মেশন আমরা পাইনি। তারপর আবারও নিচের দিকে আসলো, এখানেও আমরা কোনো কনফার্মেশন পাইনি। আহ, আচ্ছা, অনেকে এটাকে আবার মর্নিং স্টার বলতে পারে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মর্নিং স্টার প্যাটার্ন নয়। একটু ভালো করে দেখেন। অনেকে বলবে সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। সন্ধ্যার ক্যান্ডেলটা এরকম হবে না। সন্ধ্যার ক্যান্ডেলটা কিরকম হবে একটু দেখেন। সন্ধ্যার ক্যান্ডেলটা হবে এরকম টাইপের, হ্যাঁ, এরকম। এদিকেও একটা দাগ থাকবে, উপরে একটা দাগ থাকবে, নিচেও একটা দাগ থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে বডি। ওকে, এখানে দেখেন সন্ধ্যার ক্যান্ডেলটা একটু দেখে নেন ভালো করে। এই যে উপরেও একটা দাগ আছে, নিচেও একটা দাগ আছে, মানে উইক, মাঝখানে হচ্ছে বডি। অনেকটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল হবে। এই যে এরকম টাইপের, হ্যাঁ, এরকম টাইপের ক্যান্ডেল হবে অনেকটা। ক্লিয়ার? ওকে, সো এটা কিন্তু আমাদের মর্নিং ইভিনিং স্টার নয়। আচ্ছা, এইখানে আছে, এখানে দেখেন, এখানে একটা কনফার্মেশন কিন্তু আমরা পেয়েছি অলরেডি। এখানে হচ্ছে মার্কেট কোথায় চলে এসেছে, মার্কেট সাপোর্ট লেভেলে চলে এসেছে। আসার পরে কি হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে।
একটা রেড কালার ক্যান্ডেলকে কি করেছে, একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল এসে গিলে ফেলেছে। আমাদের ইনগালফিং প্যাটার্ন হয়েছে, গিলে ফেলা প্যাটার্ন। তারপর আমরা কি করব, এইখান থেকে আপের জন্য ট্রেড করব। মার্কেট কি করছে, এটা আমাদেরকে কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে। ওকে, মার্কেটে গিলে ফেলা প্যাটার্নটা একটু বেশি হয়, ইনগালফিং প্যাটার্ন, ঠিক আছে। সো ইনগালফিং প্যাটার্নটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই প্যাটার্নটা মার্কেটে অনেক বেশি আকারে দেখা যায়। আর সব জায়গায় গিলে ফেললে কিন্তু আপনারা ট্রেড করবেন, বিষয়টা কিন্তু এমন নয়। এটা কোথায় ট্রেড করবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলে যখন আপনারা পাবেন, তখনই হচ্ছে আপনারা ট্রেড করতে পারবেন। আর এটা ছিল হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড কি আমরা বুঝলাম, যে ট্রেন্ডটা কি করে, একই প্রাইসের ভিতরে আপ ডাউন করে। এমডি জুয়েল, আপনি কি করছেন? এমডি জুয়েল, আঁকাআঁকি করবেন না, আমি ডিসেবল করে দিয়েছিলাম তো। ওকে, সো আমরা সাইডওয়েজ ট্রেন্ড কি এটা বুঝলাম। আমরা সাইডওয়েজ ট্রেন্ডে কিভাবে ট্রেড করব এটাও বুঝলাম। এখন হচ্ছে আমরা আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ডে কিভাবে ট্রেড করতে হয় সেটা একটু বুঝে নিই, হ্যাঁ? আচ্ছা, সো একটা এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা, ধরেন আহ, রিমন আর হচ্ছে হিমেল। রিমন থাকে হচ্ছে গুলশান, আর হিমেল থাকে হচ্ছে বনানী, হ্যাঁ? এখন হিমেল আর রিমনের ভিতরে একটা ঝামেলা হয়েছে। এখন হিমেল কি করেছে, বনানী থেকে গুলশান গিয়েছে রিমনকে আঘাত করার জন্য। এখন রিমনের এলাকায় গিয়ে কি হিমেল তার সাথে পারবে? কারণ রিমন গুলশানে থাকে, সে সেখানে ছোট থেকে বড় হয়েছে, সেখানে তার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো লোকজনের সাথে উঠা বসা আছে, সবার সাথে তার উঠা বসা আছে, ক্ষমতা আছে টুকটাক, হ্যাঁ? এখন হিমেল একা গিয়েছে, সে কিন্তু একা একা গিয়েছে রিমনকে আঘাত করার জন্য। এখন ধরে নিলাম হিমেল ঢুকেও গিয়েছে, রিমনকে আঘাতও করেছে, একটা থাপ্পড় দিয়েছে, এক্সাম্পল একটা থাপ্পড়ও দিয়েছে। এখন রিমন কি তাকে ছেড়ে দিবে? রিমন কি করবে, রিমনের এলাকায় এসে হিমেল তাকে মেরে যাবে, এটা কি রিমন মেনে নিবে? রিমন কিন্তু মেনে নিবে না। রিমন তখন কি করবে, গণধোলাই দিবে। গণধোলাই হচ্ছে সে তার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে এনে তাকে গণপিটুনি দিবে। তাহলে দিন শেষে কে জিতলো? রিমনই কিন্তু জিতলো, হিমেল কিন্তু হেরে গেল। তাহলে কি বুঝলাম, রিমনের এলাকায় রিমনের ক্ষমতা ছিল, যেখানে হিমেল তার কিছুই করতে পারলো না, হিমেল হেরে গিয়েছে। এখন ঠিক সেম, রিমন ধরেন রাগের বশে গুলশান ছেড়ে বনানে গিয়েছে, ঠিক সেম হিমেলকে আঘাত করার জন্য। হিমেলকে ধরে নিলাম আঘাতও করে ফেলেছে। এখন হিমেল কি তাকে ছেড়ে দিবে? হিমেল তো তাকে ছাড়বে না, ঠিক সেম কাজটাই করবে। সে তার সবাইকে ডেকে আনবে, এনে কি করবে, রিমনকে গণপিটুনি দিবে। তাহলে আমরা কি বুঝছি, যার এলাকা তার ক্ষমতা। এখন মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, মার্কেট উপরের দিকেই যেতে থাকে, উপরের দিকে যেতে থাকে, যত ছাদ আছে, যত লেভেল আছে, সবকিছু, সব বাধাকে অতিক্রম করে, সব লেভেলকে ভেঙে ভেঙে, উপরে যত ছাদ আছে সব ছাদকে ভেঙে ভেঙে উপরের দিকে চলে যাচ্ছে। সে কোনো বাধা মানছে না। তাহলে তার অবশ্যই সেখানে অনেক ক্ষমতা, সে কোনো বাধাই মানছে না। তাহলে আপ ট্রেন্ড মার্কেটে কার ক্ষমতা দেখছি, আপের ক্ষমতা দেখছি। ঠিক সেম, ডাউন ট্রেন্ড যখন থাকে তখন সে কি করবে, যত সাপোর্ট আছে, যত ফ্লোর আছে, সমস্ত ফ্লোরকে ভেঙে 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 নিচের দিকে চলে যাবে, সেও কোনো বাধা মানবে না। তাহলে যার ট্রেন্ড তার ক্ষমতা। মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে তখন গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা থাকে, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখন রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা থাকে। তাহলে আমরা কি করব, আমরা সুবিধা সুবিধা নিব। ধরেন এখন ক্ষমতা হচ্ছে রিমনের। এখন যদি আমি হিমেলের সাথে থাকি, আমি যদি হিমেলের সাথে যাই, ঠিক আছে, রিমনকে আঘাত করার জন্য রিমনের এলাকায়, সাথে কিন্তু আমাকেও পিটুনি খেয়ে চলে আসতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু আমি যদি হিমেলের সাথে না গিয়ে আমি যদি রিমনের সাথে থাকি, আমি কিন্তু পিটুনি না খেয়ে আমি কিন্তু আরো 10টা পিটুনি দিতে পারবো। বিষয়টা কি আপনারা ক্লিয়ার হচ্ছে? আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে তখন যদি আমি ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড করি, তাহলে কিন্তু আমি লস নেব। আর যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, আমি যদি আপের জন্য ট্রেড করি, আমি একটা নয়, আমি যদি 10টা ট্রেডও করি, আমার 10টা ট্রেডে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট কোনো বাধা মানবে না, মার্কেট সোজা উপরের দিকে চলে যাবে। সে কোনো রেজিস্ট্যান্স লেভেল মানবে না। আমরা রেজিস্ট্যান্স লেভেলে গেলে কি করি, কনফার্মেশন পেলে ডাউনের জন্য ট্রেড করি। কিন্তু আপ ট্রেন্ড মার্কেট এটা করা যাবে না। আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই দুই জায়গা থেকে ট্রেড করতে পারবো একমাত্র সাইডওয়েজ ট্রেন্ডে।
আপ ট্রেন্ডে আর ডাউন ট্রেন্ডে কি করব? আপ ট্রেন্ড মার্কেট উপরের দিকে যায় আর আমরা আপের জন্য ট্রেড করি কোথা থেকে? আপনাদের মাইকটা একটু অন করে দেই। আমরা আপের জন্য কোথা থেকে ট্রেড করি আপনারা একটু বলেন। কোথা থেকে ট্রেড করি আমরা আপের জন্য? গ্রিন। না, না, আপের জন্য আমরা কোন লেভেল থেকে ট্রেড করে থাকি? সাপোর্ট লেভেল, ভাইয়া, সাপোর্ট সাপোর্ট লেভেল। লেভেল, রাইট, সাপোর্ট লেভেল থেকে ট্রেড করে থাকি। তাহলে যেহেতু আপ ট্রেন্ড মার্কেট আমরা আপের জন্যই ট্রেড করব, তাহলে আমরা কোথা থেকে ট্রেড করব? অলওয়েজ সাপোর্ট লেভেল থেকে। আমরা রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড করব না। আমাদের রেজিস্ট্যান্স লেভেল আপ ট্রেন্ড মার্কেটে কোনো দরকার নেই। আচ্ছা, এখন আসে আমার ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে কার ক্ষমতা থাকে? রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা থাকে। আর আমরা রেড কালার ক্যান্ডেলের জন্য কোথা থেকে ট্রেড করি? অনলি রেজিস্ট্যান্স থেকে ডাউনের জন্য ট্রেড করি। আর আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে দরকার হচ্ছে শুধু রেজিস্ট্যান্স। ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের সাপোর্ট লেভেলে কোনো দরকার নেই। আমরা আপ ট্রেন্ড মার্কেটে শুধু সাপোর্ট থেকে ট্রেড করব, ডাউন ট্রেন্ড মার্কেটে শুধু রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব, সাইডওয়েজ মার্কেটে আপ এন্ড ডাউন দুই জায়গা থেকে ট্রেড করতে পারবো। কারণ হচ্ছে ধরেন এখন হিমেল থাকে বনানী, রিমন থাকে গুলশান। এখন তার এলাকায় তার ক্ষমতা আছে, অন্যান্য এলাকায় তার কোনো ক্ষমতা নেই। এখন আমি কি করলাম, হিমেল আর রিমনকে তাদের এলাকা থেকে তুলে এনে আমি কি করলাম, বসুন্ধরা এসে ফেলে দিলাম। বললাম এখন তোমরা মারামারি করো, তোমরা ঝামেলা করো। এখন সেখানে কিন্তু এই বসুন্ধরাতে তাদের দুইজনেরও একজনেরও ক্ষমতা নেই, দুজনেরই ক্ষমতা সেম। তাদেরকে কি করতে হবে? গায়ের জোরে ফাইট করতে হবে, গায়ের জোরে লড়াই করে যে কোনো একজনকে জিততে হবে। তাহলে আমরা কি বুঝলাম? এখানে দুইজনেরই ক্ষমতা সমান সমান। এখানে রিমনের ক্ষমতাও একটু বেশি নয়, হিমেলের ক্ষমতাও একটু বেশি নয়। দুজনের ক্ষমতা সমান সমান। আর এই সমান সমান ক্ষমতা হচ্ছে সাইডওয়েজ মার্কেটে। সাইডওয়েজ মার্কেটে কি হয়? গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা আর রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা সমান সমান থাকে। যেই কারণে আমরা কি করতে পারি? সাপোর্ট লেভেলে গেলে আপের জন্য ট্রেড করতে পারি, আর রেজিস্ট্যান্স লেভেলে গেলে ডাউনের জন্য ট্রেড করতে পারি। হচ্ছে অনলি সাইডওয়েজ মার্কেটে আমরা দুই জায়গা থেকে ট্রেড করতে পারি। আর আপ ট্রেন্ড মার্কেটে যেহেতু আপের ক্ষমতা, আমরা কি করব? আপ ট্রেন্ড মার্কেটে অনলি সাপোর্ট থেকে ট্রেড করব আপের জন্য। আর ডাউন ট্রেন্ড মার্কেটে যেহেতু ডাউনের ক্ষমতা, আমরা কি করব? অনলি ডাউনের জন্য ট্রেড করব। কোথা থেকে? রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। ক্লিয়ার? আসেন এখন দেখি দেখি ভালো আপ ট্রেন্ড। আচ্ছা, ধরেন এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, হ্যাঁ? মার্কেট এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। সো এটা কি হয়েছে আমাদের? একটা রেজিস্ট্যান্স আমাদের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, রাইট? কিন্তু মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সে পৌঁছচ্ছেই না। মার্কেট কি করছে না? এই রেজিস্ট্যান্সে কিন্তু পৌঁছচ্ছেই না। সো তখন আমরা কি করব? তখন আমরা আরেকটা কাজ করব। মার্কেট দেখবো যে কোথায় বাধা পাচ্ছে। সেকেন্ড সেকেন্ড টাইম কোথায় বাধা পাচ্ছে আমরা দেখলাম। মার্কেট যখন এখান থেকে নিচের দিকে নামলো, নামার পরে আবার কি করেছে? একটু উপরের দিকে গিয়েছে। যাওয়ার পর এখানে বাধা পেয়েছে। বাধা পেয়ে কি করেছে? আবার নিচের দিকে আসা শুরু করেছে। তাহলে আমি তখন বুঝে নিব যে আমার এইখানেও কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে। তখন আমি কি করব? এইখানে আরো একটা রেজিস্ট্যান্স আমি ড্র করে নিব এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তখন আমি কি দেখলাম? যে এই রেজিস্ট্যান্সে মার্কেট যখন যাচ্ছে তখন আমি ট্রেড করতে পারবো। ঠিক আছে? এখন কি হলো? উপরে একটা রেজিস্ট্যান্স, নিচেও একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, হবে। মার্কেট যেখানে বাধা পাবে সেটাই হচ্ছে কি আমাদের লেভেল। কথাটা অলওয়েজ মাথায় রাখবেন। যেইখানে বাধা পায় সেটাই হচ্ছে আমাদের লেভেল। ওকে ফাইন, আমি এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম। তারপর মার্কেট যখনই আমার এই লেভেলের কাছে যাবে আমি কনফার্মেশন পাবো, আমি ডাউনের জন্য ট্রেড করব। আসেন এখন এই পাশে দেখি। এই পাশেও কি দেখলাম? যে এইখানে বাধা পেয়েছে। আমি কি করলাম? একটা লেভেল ড্র করে ফেললাম। আমার কিন্তু লেভেল চলে আসছে। ঠিক আছে? আমার কি হয়েছে? লেভেল চলে এসেছে। তারপর যখনই আমি কনফার্মেশন পাবো, আমি কি করব? ডাউনের জন্য ট্রেড করে ফেলতে পারবো। ওকে? এটাই হচ্ছে ডাউনের বিষয়। শুধু আমরা রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড করব। ওকে? এখন আসেন সাপোর্ট লেভেল দেখি। এখানে বাধা পেয়েছে, আমি একটা লেভেল ড্র করলাম। ওকে? ওকে ফাইন। আচ্ছা, আমি কি দেখলাম? যখনই এখানে মার্কেট বাধা পেয়েছে আমি একটা লেভেল নিয়েছি। ওকে? সো মার্কেট কি দেখলাম? এই লেভেলে আসলো না। এই লেভেলে কি করলো না? আসলো না। মার্কেট এর উপরেই বাধা পেয়ে কি করছে?
চলে যাচ্ছে, তখন আমি কি করলাম, এখানে যেহেতু বাধা পেয়েছে আমি এখানে আরো একটা লেভেল ড্র করলাম। এখন মার্কেট যখনই এই লেভেল অথবা আমাদের নিচের লেভেলে যাবে, আমি কনফার্মেশন পাবো, আমি কি করব, আপের জন্য ট্রেড করে ফেলবো। ওকে, সো যদি এখানে কোনো কনফার্মেশন নাই, এখানে একটা কনফার্মেশন আছে, প্রথম যে সাপোর্টটা আছে এই সাপোর্টে যে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে গিলে ফেলেছে। তো এই পরের ক্যান্ডেল আমরা কি করব, গ্রিন এর জন্য ট্রেড করব, আমাদের কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। ওকে, সো এরপর আর কোনো কনফার্মেশন নেই। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। যদি কারো কোথাও বুঝতে কোনো অসুবিধে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, রেকর্ড ক্লাসটা দেওয়া থাকবে, আপনারা রেকর্ড ক্লাসটা প্রয়োজন পড়লে আরো একবার রিপিট করে ফেলবেন। ওকে, সো টাইম হচ্ছে আর 6 মিনিট বাকি আছে, তো আমি একটু ডিপোজিট নিয়ে আলোচনা করি। ওকে, আমাদের ডিপোজিটটা কবে করতে হবে? ডিপোজিটটা হচ্ছে যেহেতু আগামী কালকে আমাদের লাস্ট ক্লাস এবং পরশুদিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল, আমাদের ডিপোজিটটা অবশ্যই আগামী কালকের ভিতরে কমপ্লিট করে ফেলতে হবে। কারণ হচ্ছে, আচ্ছা আপনাদের কি কারো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? যাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে একটু হ্যান্ড রেজ করেন, নিচে ইমোজি অপশন আছে, একটু হ্যান্ড রেজ করেন দেখি। আচ্ছা, বাইন্যান্স অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে ভালো, কারণ বাইন্যান্স অ্যাকাউন্ট কেন দরকার, আপনার যখন দেখা যাবে প্রায় 4 থেকে 5 দিন যাওয়ার পরে, যেহেতু আমাদের 15 দিনের একটা কম্পাউন্ডিং, সেখানে অনেক বড় একটা অ্যামাউন্ট, রেগুলার 4টা করে ক্লাস হচ্ছে, দেখা যাবে 4-5 দিন যাওয়ার পরে আপনার প্রতিটা ক্লাসে মিনিমাম প্রফিট থাকবে হচ্ছে 20,000, 30,000, 40,000, এরকম দেখা যাবে। 3-4 দিন পর আপনি ফার্স্ট ক্লাসে প্রফিট করেছেন 20,000, সেকেন্ড ক্লাসে প্রফিট করেছেন 30,000, পরের ক্লাসে প্রফিট করেছেন 40,000, পরের ক্লাসে প্রফিট করেছেন 50,000, দেখা যাবে যে আপনার একদিনেই প্রফিট চলে আসছে প্রায় 2 লাখের কাছাকাছি, 1 লাখের কাছাকাছি। আপনি কি এই টাকা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন? বিকাশে কিন্তু উইথড্র করা যাবে না। আপনি এত টাকা কখনোই বিকাশে উইথড্র করতে পারবেন না। সর্বোচ্চ গেলে 20,000, 25,000 টাকা একটা লিমিট থাকবে। এই লিমিটের ভিতরে হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। আর বাইন্যান্সে আপনি হাজার হাজার ডলার উইথড্র করতে পারবেন, কোটি কোটি টাকা আপনি লেনদেন করতে পারবেন। আপনি কি করবেন, আপনার ডলারটা বাইন্যান্সে উইথড্র করে ডলার হিসাবে নিয়ে আসবেন, তখন আপনি কি করবেন, সেই ডলারটা সেল করে আপনি আপনার ব্যাংকে টাকাটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। সহজ একটা বিষয়। ওকে, এর জন্য হচ্ছে আমরা কি করি, বাইন্যান্স ইউজ করি। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমাকে যে পেমেন্ট করতে হবে পার ক্লাসের জন্য 1,000 টাকা, সেটা কিভাবে নিব, সেটাও কিন্তু বাইন্যান্সের মাধ্যমেই নিয়ে থাকি। কারণ হচ্ছে দেখা যায় আমার গ্রুপে প্রায় 650 প্লাস মেম্বার আছে, প্রতিটা ক্লাসে আমার চার্জ উঠে যায় প্রায় 6.5 লক্ষ টাকা। ওকে, সো এই 6.5 লক্ষ টাকা কি আমি বিকাশের মাধ্যমে নেই? নো, সবাই কি করে, আমাকে পেমেন্টটা বাইন্যান্সে ডলারটা দিয়ে দেয়, আমার আইডিতে ট্রান্সফার করে দেয়, আমি পরে কি করি, ব্যাংক থেকে সেল করে ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে আসি। এটা হচ্ছে নিয়ম। সো দেখা যায় আমার 4টা ক্লাসের মাধ্যমে প্রায় একদিনে প্রায় 22 থেকে 23 লক্ষ টাকার মতো আমার বাইন্যান্স আইডিতে ঢুকে এই 4টা ক্লাসের মাধ্যমে। সো এই টাকা তো আর আমি বিকাশের মাধ্যমে নিই না, তো এটা আমি কি করি, বাইন্যান্সের মাধ্যমে নিই। সো যদি এখন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, আমি যেদিন কম্পাউন্ডিং শুরু হবে তখন আমি বাইন্যান্সের সিস্টেমটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট তখন করে ফেলতে পারবেন। সো আপাতত, কারণ ঝামেলা না করাটাই ভালো হবে, আপাতত আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিটটা করে ফেলবেন। কিভাবে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করতে হবে তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি অ্যাডমিনকে বলে দিব, অ্যাডমিন আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবে, আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা কি করবেন, ডিপোজিট করে ফেলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা যারা $100 ডিপোজিট করবেন কম্পাউন্ডিং এর জন্য, তাদের জন্য একটা অফার আছে, তারা 70% বোনাস পাবে। ঠিক আছে, আপনাদেরকে একটা প্রোমো কোড দেওয়া হবে, আপনারা ইনবক্সে অ্যাডমিনকে নক করবেন, অ্যাডমিনকে নক করলে সে আপনাকে একটা প্রোমো কোড দিবে, সেই প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে 70% এক্সট্রা বোনাস অ্যাড হবে। মানে আপনি যদি $100 ডিপোজিট করেন, আপনার অ্যাকাউন্টে $70 এক্সট্রা চলে আসবে। মোট হচ্ছে $170 আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। আপনি যখন $100 কম্পাউন্ডিংটা দেখেছেন, সেখানে যে প্রফিটটা ছিল, যখন আপনার $170 থাকবে, তখন কিন্তু আপনার কম্পাউন্ডিং এর প্রফিটটা আরো বেড়ে যাবে, প্রায় 60 থেকে 70 লাখের কাছাকাছি চলে যাবে। সো আমি বলবো যারা $100 ডিপোজিট করবেন, দেখা যাবে অনেকে $80, $90 এরকম করার চিন্তা ভাবনাও থাকতে পারে। সো আপনারাও ট্রাই করবেন আরো $10 গুছানো, তাহলে আপনার কি হবে, আপনিও $70 কিন্তু বোনাসটা নিতে পারবেন। অবশ্যই এই বোনাসটা নিয়ে নেবেন আপনারা। ঠিক আছে, অ্যাডমিনকে নক করবেন ক্লাস শেষে, অ্যাডমিন হচ্ছে আপনাকে প্রোমো কোড দিবে, সেই প্রোমো কোডটা আপনি নিচে বসায় দিলে, ঠিক আছে, আপনাকে কি করবে, $170 আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে।
আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই সবাই আগামী কালকের ভিতরে ডিপোজিট কমপ্লিট করবেন। ধরেন কারণ হচ্ছে আপনার আগামী কালকে ধরেন কোন একটা ইন্টারভিউ আছে বা কোন একটা এক্সাম আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যত কাগজপত্র আছে সবকিছু আপনি আজকের ভিতরে গুছিয়ে রাখবেন যাতে আগামীকাল আপনি টাইম টু টাইম পৌঁছতে পারেন। যাতে আপনার কোনো কিছু ফেলে না যান বা কোনো কিছু যাতে রেখে না যান বা কোনো প্রবলেম যাতে আপনাকে ফেস না করতে হয়, আপনি যেন সময় মতো পৌঁছে যান। ঠিক এইখানে হচ্ছে আপনার জীবনের নতুন একটা পথ চলা শুরু এখান থেকে। ঠিক আছে? তো আপনি যদি এইখানে লেট করে ফেলেন, তাহলে কি হবে? আপনি কিন্তু সিগন্যালটা মিস করে ফেলতে পারেন। কারণ হচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করলে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে 100 থেকে 10% এর ভিতরে এই প্রবলেমটা দেখা দিতে পারে। ধরেন একসাথে 100 জন মানুষ ডিপোজিট করেছে। 90 জন মানুষ সাথে তার বোনাস সাথে তার ডলারটা পেয়ে গিয়েছে। এখন 10% মানুষের ক্ষেত্রে হতে পারে যে কডেক্স একটু টাইম নিতে পারে। 24 ঘন্টা পর্যন্ত টাইম নিতে পারে। দেখা যাবে ডিপোজিট করেছে ১০০ জন মানুষ। কেউ ১০ মিনিটের ভিতরে পেয়ে গিয়েছে, কেউ সাথে পেয়ে গিয়েছে, কেউ ১ মিনিট পরে পেয়েছে, কেউ ২ মিনিট পরে পেয়েছে, কেউ ৫ মিনিট পরে পেয়েছে। আবার অনেকের ক্ষেত্রে লাস্টের হতে পারে 10% এই প্রবলেমটা হয়। 90% মানুষ সাথে ডলার পেয়ে যায়। কিন্তু লাস্ট 10% মানুষের হতে পারে ২৪ ঘন্টা টাইম লাগতে পারে। এখন আপনি যদি কালকে ডিপোজিট না করে যেদিন আপনার ফ্রি সিগন্যাল, সেদিন যদি আপনি সকালে ডিপোজিট করতে যান, ফ্রি সিগন্যাল হবে রাত ১০ টার সময়, হ্যাঁ? রাত ১০ টার সময় ফ্রি সিগন্যাল হবে। আপনি যদি সকালে ডিপোজিট করতে যান, তো আপনি কি ২৪ ঘন্টা সময় পাচ্ছেন? আপনি সকাল ১০ টার দিকে যদি ডিপোজিট করেন, রাত ১০ টায় যদি আপনার ক্লাস হয়, আপনি টাইম পাচ্ছেন কত ঘন্টা? আপনি টাইম পাচ্ছেন হচ্ছে অনলি ১২ ঘন্টা। আর আপনার সময় হচ্ছে ২৪ ঘন্টা। তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যাল মিস করছেন। আর যদি ফ্রি সিগন্যাল মিস করেন, তাহলে আপনি সেই ৳২,০০০ কিন্তু প্রফিটও পাচ্ছেন না। আপনাকে সেই ৳২,০০০ পকেট থেকে ভরে তারপর হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করতে হবে। আর তার পরের দিন বিকেল ৫ টার ভিতরে হচ্ছে আপনাকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করতে হবে। এর ভিতরে যদি আপনি জয়েন করতে না পারেন, আপনাকে কিন্তু আর কখনোই জয়েন করানো হবে না। আর যারা জয়েন করবে তারা তো জয়েন করতে পারবে। আর যারা জয়েন করতে পারবে না, তাদের নাম্বার কিন্তু ব্যান করা হবে। তারা কিন্তু আর কখনো চাইলে আমাদের গ্রুপে আর জয়েন করতে পারবে না। কারণ আমাদের গ্রুপে একটা নির্দিষ্ট টাইমে আমাদের গ্রুপের মেম্বার গুলোকে নেওয়া হয়। শুধু এই ব্যাচের মেম্বার গুলোকে নেক্সট যখন ব্যাচ আসবে তখন ওই মেম্বার গুলোকে নেওয়া হবে। এই ব্যাচের মেম্বাররা নেক্সট অন্য কোনো ব্যাচে জয়েনও করতে পারবে না, আর ক্লাসও করতে পারবে না, আর কম্পাউন্ডিং গ্রুপে জয়েনও হতে পারবে না। সুযোগ একবারই আসে, যদি কাজে লাগাতে পারেন তো ভালো, না লাগাতে পারলে আমার কিছু করার নেই। আমি বলছি না আমার গ্রুপে চলে আসেন, কারণ আমার গ্রুপে অনেক মেম্বার আছে। আপনারা না আসলেও আমার কোনো প্রবলেম নেই। বাট আমি আপনাদের ক্ষেত্রে বলছি, যদি পারেন চলে আসবেন। লাস্ট আর হয়তো ২০-৩০ সেকেন্ড টাইম আছে। তো এইটাই বলব, যদি ডিপোজিটটা পারেন আগামী কালকের ভিতরেই কমপ্লিট করে ফেলবেন, তাহলে আপনার জন্য